আমরা এখন রয়েছি বনানী রেল স্টেশনের একেবারে নিকটে। দেখতে পাচ্ছেন বনানী রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম। সামনেই হচ্ছে বনানী রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন ভবন। একটা সময় বনানী রেল স্টেশন ছিল প্ল্যাটফর্মবিহীন রেল স্টেশন, কিন্তু ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় এখন বনানী রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আজকের আপডেট দেখতে পাবেন বনানী থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। বর্তমানে আমরা এখন রয়েছি বনানী এলাকায়। দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটির একেবারে ডান দিকে ডুয়েল গেজ রেলপথটি বেশ কয়েক বছর আগে নির্মাণ করা সম্পন্ন হয়েছিল, কারণ এখানকার যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে এটি রেলপথের থেকে দূরত্বে অবস্থিত হয়। রেলপথের উপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে না থাকার কারণে এইখানকার নির্মাণ কাজ বেশ কয়েক বছর আগেই সম্পন্ন করে রাখা হয়েছে। সামনে একটি সুন্দর কার্ভ দেখতে পাচ্ছেন, এই কার্ভের পরই আসবে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আর মূল আপডেট সেখান থেকেই শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে সৈনিক ক্লাব রেল গেট রয়েছে। বর্তমানে সেই অংশে এখনও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি, কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই রেলগেটের উপরে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হবে। ভিউয়ার্স, আমরা এখন যে অংশে রয়েছি দেখতে পাচ্ছেন এইখানে রেলপথ সমন্বয় করা হয়েছে। ভিডিওটির একেবারে ডান দিকে রয়েছে দুইটি ডুয়েল গেজ রেলপথ, যেটি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। আর এইখানে আমাদের ট্রেনের ঠিক অপোজিট সাইডেও রয়েছে নতুন ডুয়েল গেজ রেলপথ। যেহেতু সামনের দিকে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন, তাই এইখানে রেলপথের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর এইখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হওয়ার ফলে এখানকার যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন নতুনভাবে তৈরি করা হয়েছিল, এখানকার সকল কাজ বেশ কয়েক বছর আগে সম্পন্ন করে রাখা হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। রেলের ভাষায় এটি হচ্ছে একটি এ ক্লাস রেলওয়ে স্টেশন অথবা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকেই এক সময় বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী আন্তনগর মৈত্রী এক্সপ্রেস এবং আন্তনগর মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করত। বর্তমান ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনকেও ঢেলে সাজানো হবে। সামনের দিকে আসবে জোয়ার সাহারা রেলগেট। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুরন্ত গতিতে আমাদের ট্রেনটি ছুটে যাচ্ছে ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। আর আমরা এখন রয়েছি নীলক্ষেত এলাকায়। এখানে ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে। এইখানকার যে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছিল এইখানকার আপডেট আমি হেঁটে হেঁটে আগেও প্রদান করেছিলাম, তবে এখানে এসে দেখতে পাচ্ছি নতুন করে পয়েন্ট নির্মাণ করা হয়েছে। তাছাড়াও এখানে অনেক অংশেই দেখা যাচ্ছে যে রেলপাতগুলোকে বসানো হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত সিংহবাগ রেলপথ স্থাপন বা বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে ঢাকা থেকে টঙ্গীর মধ্যে বা টঙ্গী থেকে ঢাকার মধ্যে ঢাকা বিমানবন্দর টু ক্যান্টনমেন্ট যে নতুন সেকশন রয়েছে এইটি শুরুতে চালু করা হবে। এইটি চালু করা হলে বর্তমান যে রেলপথগুলো রয়েছে যেখান দিয়ে ঢাকা থেকে টঙ্গী বা টঙ্গী থেকে ঢাকা ট্রেনগুলো আপ ডাউন করে থাকে, সেই চলন্ত রেলপথগুলোকে উঠিয়ে নতুন করে 120 পাউন্ডের রেলপথে উন্নীত করা হবে। তবে ভিউয়ার্স, কবে নাগাদ এখানকার কাজ পুরোদমে শুরু করা হবে সেটি অজানা, কারণ আমরা এখানে ভিডিওটির একেবারে ডান দিকে যে নতুন দুইটি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছি, এখানকার নতুন দুইটি ডুয়েল গেজ রেলপথের কাজ অনেক বছর আগে সম্পন্ন করে রাখা হয়েছিল। তবে এইখানে যে রেলগেটটি রয়েছে এই রেলগেটের উপরে দেখতে পাচ্ছি নতুন ডুয়েল গেজ রেলপথের যে রেল ক্রসিংয়ের উপরে রেলপথ বসানো হয় সেটি সম্পন্ন করা হয়েছে। তবে ভিউয়ার্স, আমরা আশাবাদী খুব শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথগুলো চালু করে দেওয়া হবে। এখানকার অগ্রগতি সম্পর্কে যদি আপনাদের আপডেট প্রদান করি ভিউয়ার্স, এখানে ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরোপুরি কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। টেম্পিং থেকে শুরু করে কংক্রিটের স্লিপারের সাথে রেলপথের যে ক্লিপ বসানো সকল কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। যদি উক্ত রেলপথটি চালু করা হয় খুব সম্ভবত এখানে আরেকবার টেম্পিং করা হতে পারে। টেম্পিং করা হলে রেলপথটি পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে।
তাছাড়াও এখানকার কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, যেটি হচ্ছে যে স্বয়ংক্রিয় যে রেল গেটগুলো রয়েছে, যেখানে নির্দিষ্ট একটি জায়গা পার হলে প্রতিটি রেল গেটে স্বয়ংক্রিয়ভাবে যে সাইরেনগুলো বেজে ওঠে সেগুলো স্থাপন করা হবে এবং সিবিআই সিগন্যাল স্থাপন করার কাজও বাকি রয়েছে। তবে এতটুকু বলা যায় যে এখানকার সকল কাজই খুবই ধীরগতিতে এগিয়ে যাচ্ছে, যার ফলে কবে নাগাদ এগুলো সম্পন্ন হবে বলা মুশকিল। ভিউয়ার্স, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দেখতে পাচ্ছেন সারি সারি রেলপথ মজুত করে রাখা হয়েছে। এই সকল রেলপথগুলো গেল কয়েক মাস আগেই ভারত থেকে নিয়ে আসা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অতিক্রম করছি ঢাকা রংপুর ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর রংপুর এক্সপ্রেসকে। আমাদের সাথে ডাবল ক্রসিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন ট্রেনটি বেশ দুরন্ত গতিতে আমাদেরকে থ্রু পাস করে গেল। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের খুবই সন্নিকটে। এখানকার দেখতে পাচ্ছেন যে পুরো ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আর এখানে যে ভিউয়ার্স ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশে অনেক বছর আগে সম্পন্ন করে রাখা হয়েছিল। সামনে একটি রেলগেট রয়েছে, সেই রেলগেটের পর থেকে যে নতুন ডুয়েল গেজ রেলপথগুলো রয়েছে সেগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানে ভিডিওটির একেবারে ডান দিকে খুব সম্ভবত সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করা হতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি। যদি সম্পন্ন হয় কাজ, আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট প্রদান করব। ভিউয়ার্স, আমরা এখন যে অংশে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালাস্ট বা পাথরগুলো দেওয়া হয়েছে নতুন ডুয়েল গেজ রেলপথগুলোতে। তাছাড়াও নতুন করে এখানে পয়েন্ট নির্মাণ করা হয়েছে। এই সকল পয়েন্টগুলো গেল কয়েক মাস আগেই নির্মাণ করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন রেলগেটের উপরেও ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আর ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের আগে যে কোয়ার্টার রয়েছে, কিছু সরকারি কোয়ার্টার, এখানেও দেখতে পাচ্ছেন ভিডিওটির একেবারে ডান দিকে সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং এখানে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে। এই সকল পয়েন্টগুলোর মাধ্যমেই ভবিষ্যতে ঢাকা বিমানবন্দর প্রবেশ কিংবা আউট হতে পয়েন্টগুলোর মাধ্যমে ট্রেনগুলো এক রেলপথ থেকে আরেক রেলপথের দিকে যাবে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই সকল পয়েন্টগুলো গেল কয়েক মাস আগেই বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। সামনে হচ্ছে আশকোনা রেলগেট আর তারপরে হচ্ছে ঢাকা বিমানবন্দর। তো কীরকম লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি সেরকম কোনো ইনফরমেটিভ না, কারণ এইখানকার আপডেট আমরা আগেও প্রদান করেছি। যেহেতু আপনারা চেয়েছেন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আপডেট, তাই আমরা আপনাদের জন্য এই নতুন আপডেটটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল নিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।